আবার মারপিট করেছিস? গালটাল ফোলা মনে হচ্ছে কেন? আসলানের সাথে দরকার ছিল, দেখলাম বাড়িতে নেই। এখানেও নেই। মায়ের সমাধিতে গেছিলাম। বুঝেছি। আবার আমার সাথে ঝগড়া করবি তো? আমি তোর মায়ের সমাধিতে প্রতিদিন যাই, তোর মতো বছরে একবার নয়। সত্যি? তোমাদের মধ্যে কি কথা হয় শুনি? আমি উল্টো পাল্টা কিছু করে ফেলার আগে এখান থেকে বেরো। হ্যাঁ। কখনো কি মাকে বলেছ মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী? বলেছ? মুখ সামলে কথা বল। তুমি না বলেছিলে বাবা, মাকে বাঁচানোর জন্য তুমি সব কিছু করবে? সেটার কি হলো? করেছি, যা পেরেছি করেছি, কিন্তু কপালের লিখন, তার জন্য আমায় দোষ দিতে পারবি না। তোমার অজুহাত আর শেষ হয় না না বাবা? আসল কারণ তো টাকা। দিন রাত পরিশ্রম করেছি, পুলিশের চাকরি করে ট্যাক্সিও চালিয়েছি, নাওয়া খাওয়া ভুলে ঘুম ভুলে টাকা কামিয়েছি। অনেক হয়েছে। সবসময় একটাই গল্প শোনাও কেন? তুমি চাইলে অনেক কিছুই করতে পারতে। কিভাবে? ক্রিমিনালদের হয়ে কাজ করে বুঝি? তোর মতো একটা চোর হয়ে টাকা কামাতাম? করলে লাভই তো হতো। চোর বাবাকে আমি ক্ষমা করতে পারতাম, কিন্তু খুনি বাবাকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। চাই না তোর ক্ষমা, চাই না। ক্ষমা করলে তুই আমার ছেলেই নস। কি হচ্ছে এখানে? হ্যাঁ, আসলান, আমি উল্টো পাল্টা কিছু করে ফেলার আগে ওকে এখান থেকে নিয়ে যাও। না হলে কি আরেকটা খুন করবে? বেরিয়ে যা আমার দোকান থেকে। জিকো, চলো এখান থেকে। কখন আসবো বলো? চলো জিকো। তুমি আবার ওনাকে রাগাতে গেছো? এটাই ওনার প্রাপ্য। ওনার জন্য আমার মা মরেছে, বেশ হয়েছে। আর এটা তো আমি ভুলতে দেবো না গুরু। দেখো জিকো, ওনার সততার জন্য ওনাকে দোষারোপ করতে পারো না। আসলান, এই সততাই আমার মাকে মেরেছে। ভাই, সততা, মূল্যবোধ, নীতিবোধ এসব বাজে কথা। দুনিয়া চলে টাকায়। টাকা ছাড়া তোমার এক পয়সার মূল্য নেই। দেখো চারিদিকে, দেখো পরিণতি কি হলো দেখো। তোমাদের ভাবনা পাল্টানো দরকার। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তো কিন্তু তোমার ভাবনাটা পাল্টাতে হবে। এই রাস্তার জঞ্জাল থেকে বেরোতে হবে। কেন বেরোতে যাবো? আচ্ছা ধরো একটা লোক, সে জুয়া খেলে, আমি না হয় ওর টাকা চুরি করলাম না, কারণ ও কোথাও না কোথাও হারবে। এটা করে আমি তো ওপরওয়ালার কাছে পাপ ধুয়ে নিলাম। এই টপিকটা বাদ দাও, নাহলে আমাদের মধ্যে ঝামেলা হবে। ঠিক আছে? আচ্ছা শোনো, নাজমির ব্যাপারটা নিয়ে তো আমার কথা শোনোনি। এরপর এরকম কিছু করলে আমি কিন্তু ছাড়বো না। ওরে বাপরে, পুলিশ ইন্সপেক্টর এসে গেল। ওদের পথে যারা আসে তাদেরই ওরা মেরে ফেলে। তুমিও মরতে মরতে বেঁচে গেছো, ভুলে গেলে? মরতে তো একদিন হবে, তাতে কি হয়েছে? আমি একজন পুলিশ, আর তুমি পুলিশের চোখে ধুলো দিচ্ছ। আরজুমানকে আর খুঁজতে হবে না, আমি খুঁজবো। বাবা, হ্যান্ডসাম অফিসার আসলান আর জিকো তার হেল্পার। জিকো, দেখো তুমি আমার খুব কাছের, আর কাছের লোকের ক্ষতি আমি দেখতে চাই না। আচ্ছা, ওমা গো, টুডু লাভ। কতক্ষণ আর গুমড়ে গুমড়ে কাঁদবে? 3 ঘন্টা, 3 দিন, 3 সপ্তাহ, আমার মুডের ব্যাপার।
আপনার? মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কোনো সমস্যায় পড়ছেন বুঝি? এখানে কেন ডেকেছ? বলো কি বলবে। সব ক্লিয়ার। একটু সময় লাগলো কিন্তু এখন সব ক্লিয়ার। আমার অবাক লেগেছিল আপনার মতো বয়স্ক মানুষ কেন নিজে আমার হোটেলে এসে মিনতি করবেন। আমার সমস্যা জিহানের সঙ্গে জেনেও কেন নিজের ফ্যামিলিকে জড়াবেন আপনি। সব ক্লিয়ার এখন। পিনারের খুনি আপনার মেয়ে। আইসেলি তো খুনি, তাই না? আমি ভেবেছিলাম তুমি প্রতিশোধ নিতে এসেছ, কিন্তু তুমি এখনো জিহানকে ভালোবাসো। এখনো সেই মানুষটাকে ভালোবাসছো যে তোমাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি কি ওর হয়ে কাজ করছো? অবান্তর কথা বলবেন না। আমার মেয়ের বিরুদ্ধে চক্রান্ত করে ওকে বাঁচাতে চাইছ? তোমার মনে হয় যে আমি ওকে তোমার কাছে আসতে দেব? ঠিক আছে, প্রমাণ করে দেখাও যে আমার মেয়ে খুনি। সেটা তো করতে পারবে না, কিন্তু আমার কাছে জিহানকে জেলে পাঠানোর হাজারো প্রমাণ সুরক্ষিত অবস্থায় রাখা আছে। বুঝতে পেরেছ? পিঁপড়ের মতো পিষে দেব তোমাদের। তাই সময় আছে, সাবধান হয়ে যাও। কাম ইন। ওরা এসে গেছে স্যার। ওদেরকে বলবো ভেতরে আসতে? বলো। ভেতরে আসুন। কেমন আছেন স্যার? আপনি আমার ক্লায়েন্টকে দেখতে চেয়েছিলেন। হ্যালো, পিনারের কেসটা আমি টেক ওভার করেছি, সেই জন্যই মিট করতে চাইছিলাম। প্রসিকিউটর, আমরা কিন্তু স্টেটমেন্ট এটা জানিয়েছি আমার ক্লায়েন্টের এই কেসের সাথে কোনো রকমের সম্পৃক্ততা নেই। এটা নেহাত একটা দুর্ঘটনা। সমাধি থেকে লাশ উধাও হওয়াটা কি দুর্ঘটনা? যে ডক্টর ফরেন্সিক রিপোর্ট দিয়েছে তার মৃত্যুটাও। এতগুলো ঘটনাকে দুর্ঘটনা বলে এমনিই ছেড়ে দেবো? প্রসিকিউটর, আপনি প্লিজ একটু বাইরে ওয়েট করুন। আমি কোনো স্টেটমেন্ট নেব না, আপনার ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো। আমি তখনই বেরোবো যখন আমার ক্লায়েন্ট আমাকে বেরোতে বলবেন। আপনার ভাই আরজুমান কারদা কোথায় আছে? আমি জানি না। ওর বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে, হ্যারাসমেন্ট আর ভায়োলেন্সের। যতদূর মনে পড়ছে প্রমাণের অভাবে ওই কেসটা বোধহয় বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ ঠিক, আপনার কথা অনুযায়ী প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেছিল। কিন্তু আমার মনে হয় প্রমাণগুলো ইচ্ছে করে লোপাট করা হয়েছে। আমি না ঠিক বুঝতে পারছি না আপনি আমাকে কি জন্য ডেকেছেন। কারণ তো আপনার সামনে। দেখুন প্রসিকিউটর, আপনি যেটা বোঝাতে মিস্টার চাইছেন, জিহান, আমি যা বলার স্পষ্ট করে বলেছি। এমন কিছু বলিনি যাতে আপনার বুঝতে অসুবিধা হবে। তাই বুঝি? একদম। আর একটা কথা, ভাইয়ের সাথে যখন কথা হবে ওকে বলবেন যে আমি ওর জন্য অপেক্ষা করছি। এবার আপনি যেতে পারেন।
আপনার হাতে জোর আছে। তুমি কে, কি চাই? আমি একজন পুলিশ, ভয় পাবেন না। কিছু প্রশ্ন করে চলে যাব, কিন্তু তার আগে একটু ভেতরে যাব। আসুন। আমি কোনো ঝামেলায় পড়তে চাই না বাবা, কাউকে বলো না আমি আসতে দিয়েছি। পুলিশকে হেল্প করলে আপনি কোনো ঝামেলায় পড়বেন না, কথা দিচ্ছি। কিন্তু কথা লুকোলে নিশ্চয়ই ঝামেলা পড়বেন। আরজুমান যখন শেষবার এসেছিল দেখেছিলেন, কথা হয়েছিল ওর সঙ্গে। প্রতিদিনের মতোই আমি লনের ঘাস কাটতে এসেছিলাম। একটা মেয়েকে দেখি, আমি কোনো আওয়াজ না করে চলে যাই। আসলে আরজু স্যার তো প্রায়ই কোনো না কোনো মেয়ে নিয়ে আসতেন। এক সেকেন্ড, মেয়েটাকে কোথায় দেখেছিলেন? বাগানের মধ্যে। কিরকম দেখতে ছিল মেয়েটা? এটা গিফট র্যাপ করে দিন প্লিজ। এক্সকিউজ মি, খেলনার জায়গাটা কোথায়? সোজা গিয়ে ওপরে। এসো। এই নিন আপনার প্যাকেট ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। মা দেখো না, এটা কি কিউট, এটা কিনে দাও না। তোমার পছন্দ হয়েছে মা? ঠিক আছে, কিনে দিচ্ছি, রাখো এখানে। তুমি দেখো তোমার আর কি কি পছন্দ হয়। এটা কি? তুমি তো গাড়ি নিয়ে খেলতে পছন্দ করো না? এটা আমার জন্য নয়, শাহিন দাদার জন্য। ওর এই গাড়িগুলো খুব পছন্দ। ওটা এখানে রেখে দাও। বাড়িতে শাহিনের অনেকগুলো খেলনা গাড়ি আছে। একদম কান্নাকাটির নাটক করবে না, তোমার আঙ্কেলকে বলবো নিয়ে যেতে। যাও গিয়ে গাড়িতে বসো। মা কিনে দাও না। হ্যাঁ দেবো তো, আমার সোনাকে অনেক কিছু কিনে দেবো। তুমি কি পাগল নাকি? এরকম রিস্ক নিলে কি করে? বাচ্চাটা যদি দেখে থাকে? যদি দেখতে বাচ্চাটার সাথে কেমন করছে তোমারও কষ্ট হতো। এই আইসেলকে না আমার মানসিক রোগী বলে মনে হয়। আরে কোনো সুস্থ মানুষ একটা বাচ্চার সঙ্গে এরকম করে না। আমার তো মনে হয় ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কেন, তেমন কিছু জানতে পেরেছো নাকি? আরে না না না, যাকে ছাড়ো। আচ্ছা, আসলান আমাদেরকে পাঠালো কেন জিহানকে নিয়ে আসতে? জানি না, তোমাকে কিছু বলেনি? না, মাত্র 3টে বাক্যে কথা শেষ। তুমি কোথায়? জেনেবকে সঙ্গে নিয়ে জিহানকে নিয়ে এসো তাড়াতাড়ি। ব্যাস, ফোন করে দিল। আমাদের কাজটা পাঠিয়েছে মানে আমরা সন্দেহের মধ্যে হবে হয়তো, কিন্তু সত্যি কি তাই? গাড়িটা থামাও। কেন? বলছি যখন থামাও না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? আমার জন্য গিফট এনেছো? হুম।
আছে। একদম। আমাদের জীবন তো একই দিনে বদলেছিল। যদি তারপরেও আমরা একই সাথে থাকতাম তাহলে এত কিছু হতোই না। সত্যটা জানলে তোমার হাত ছাড়তাম না। I'm sorry. I'm sorry. খুব ভালোবাসি তোমায়। আমিও তো। এবার আর আমরা আলাদা হব না, লায়লা। জায়গাটা কি সুন্দর না? ওদের দেখো, আমাদের ফিউচার বসে আছে। আমরা ওই বয়সে তখন এসে বসে দুজনে একসাথে উল বুনবো। তখন এসব কথা মনে থাকবে না? একদম, আমরা একসাথেই থাকবো। প্রমিস? প্রমিস। আমি প্রমিস করছি জানো, যাই হয়ে যাক না কেন আমরা আর কখনো আলাদা হব না। তুমিও আজকে আমাকে এখানে বসে একটা প্রমিস করো, ওদের কৃতকর্মের ফল ওরা যেন অবশ্যই ভোগ করে। প্রমিস করছি। নিয়ে যাও। এমন কোনো কেস নেই যেটা উনি সলভ করেননি। উনি খুব একরোখা একজন মানুষ। আর এই কেসটা তো বিশেষভাবে দেখছেন। সাধারণত উনি ওনার ওয়াইফের কেসগুলোতে হাত দেন না। ও আমার কেস ছেড়ে দিয়েছে। ও এখন আরজুর কেসটা নিয়ে লেগে আছে। হঠাৎ করে আরজুর পিছনে পড়লো কেন? হয়তো উনি ডিস্ট্রাক্ট করতে চাইছেন। ওই ফাইলে কিছু পেয়ে থাকতে পারে। আমার মনে হয় না। আপনার মনে হয় না? এটা কি ধরনের ভাষা? মনে হওয়ার জন্য আপনাকে কাঁড়ি কাঁড়ি টাকা দিচ্ছি না। জিহান স্যার, একটা লোক এসেছে আপনার সাথে দেখা করতে। ওর পরিচয় দিচ্ছে না, বলছে আপনি কথা না বলা অব্দি এখান থেকে যাবেন না। ওকে, কে দেখো তো কে এসছে। ঠিক আছে দাদা। আঙ্কেল, জিহান স্যারকে কি করে চেনেন? আপনি কি ওনার আত্মীয়? এরা এখানে কি করছে? এটা তো ভয় পাচ্ছি। কি আর করা যাবে, অভ্যেস হয়ে গেছে। এখানে না এলে ভালোই লাগে না। আমাদের অফিসার এসে গেছে। ইন্সপেক্টর, কয়েকদিন ধরে মনে হচ্ছে আপনি আমাকে চোখে হারাচ্ছেন। সে আর বলতে, সেদিন অফিসে বসে কথা বলার সময় চা অফার করা হয়নি আপনাকে, সরি, তাই আসতে হলো আমাকে এখানে। চলুন তাহলে পুলিশ স্টেশনে চা খেতে। অত দূরে যাওয়ার কি দরকার? আমাদের এখানে ভালো ক্যাফে আছে। তাতে আমাদের চায়ের স্বাদ কোথায়? চলুন এবার। জেনেব, তুই এখানে কি করছিস? মিস্টার জিহান, আপনি
আমাদের গাড়িতে যাবেন। অফিসার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসুন। আঙ্কেল, পুলিশ তোমাকে কেন নিয়ে যাচ্ছে? বাবার কিছু হয়েছে নাকি? না বাবা, চিন্তা করার কিচ্ছু হয়নি। আমি একটু পুলিশ আন্টির সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো, কেমন? যাও লেলা, লেলা, এদিকে শোনো। কি হয়েছে? হুম? এই বাবা, লক্ষ্মী মেয়েরা কাঁদে না? যাও, শাহিন দাদার হাত ধরো, দুজনে ভেতরে যাও। আমি এক্ষুনি চলে আসবো। জিহান, কি হচ্ছে এটা? কি হচ্ছে আমিও জানি না, তুমি ভিতরে যাও। ওর সারনেম তো দেখছি অন্য কিছু। ওর অরিজিনাল সারনেম পাল্টে ফেলেছে, দোকান থেকে আগুন রেখেছে। অদ্ভুত তো, একটা মানুষ তার সারনেম কেন চেঞ্জ করবে? সেটা জানি না, হয়তো কোনো কিছুর থেকে লুকোচ্ছে। আপনি খুঁজে বের করুন, পুলিশ তো আপনি। তুমি এই ইনফরমেশন কোথায় পেলে? এটা সঠিক তো? চিন্তা করবেন না, এটা সঠিক। লেলা দোকান, এই লেলা দোকানটা কে আমাকে জানতে হবে, আরো খোঁজ নেওয়ার ব্যাপারে। ভেতরে যাই। তুমি যাবে না, আমি যাব। গোপনীয়তার কি আছে? যাই হোক না কেন আমরাও শুনি। শীঘ্রই জানতে পারবো। যাও। আমরা আমাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও আবার কেন ডাকলেন? স্টেটমেন্ট নিতে ডাকিনি, আপনার ভাই আরজুমান্তের ব্যাপারে একটা কথা বলতে ডেকেছি।
আছে বলছি। আপনার ব্লাড প্রেশার এখনো বেশি। আমরা ব্লাড টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট এলে ডক্টর জানাবেন। একটু ভালো লাগছে? এখন কেমন আছেন? তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হাসপাতালে নিয়ে আসার জন্য। এই ঋণ কখনো শোধ হবে না। কি যে বলেন, লজ্জা দেবেন না। মানুষ তো মানুষেরই জন্য। আজকে আমি সেই জায়গাটায় গিয়েছিলাম যেখানে আপনার বাইকে শেষ দেখা গিয়েছিল। গিয়ে যেটা জানলাম সেটা আপনার ভালো লাগবে না। আমার ধারণা আরজুমান কারাদা খুন হয়েছে। সব শেষ।